বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাদের এই বিভক্তি আমাদের কতটা বাধা দিচ্ছে তা আজকের এই দলাদলি, ক্ষয়ক্ষতি এবং উম্মাহর আঘাতে প্রমাণিত। আজ যদি মুসলিম উম্মাহ বিভক্ত না হতো তাহলে কেউ আমাদের ওপর হামলা করার আগে 10 বার ভাবত। কিন্তু আজ কি হচ্ছে? ফিলিস্তিন, সুদান এবং বর্তমানে ইরানে ইহুদি দেশগুলো হামলা করে বসেছে। আজ আমাদের উম্মাহর পাশে কেউ নেই কেন? কেন আজ আলেম মাওলানারা একে অপরকে ভণ্ড বলে? আরে ভাই, আপনার নিজের মা বাবা যদি শিয়া হন, আপনার বাচ্চা যদি শিয়া হয়, তাহলে কি আপনি তাদের ওপর হামলা মেনে নিতেন? আমি কোনো দলের ব্যানার বহন করি না, কিন্তু আমি মুসলিম হিসেবে আমার কর্তব্য মনে করছি আজকের এই বিভক্তি ভেঙে সবাইকে এক করার আহ্বান জানাতে। ভাই, পবিত্র কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে কোথাও লেখা নেই শিয়া বা সুন্নি। এই নামগুলো মানুষের বানোয়াট নাম। আপনি ধরুন সুন্নি, এই নামটি যে দিয়েছে সে একজন মানুষ, কিন্তু সুন্নি নাম দিয়ে যিনি এই নাম দিয়েছেন আপনি সেই মানুষের দাসত্ব করছেন। এটি একটি শিরক। আর পবিত্র সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেছেন তিনি শিরককে ক্ষমা করবেন না। তো আপনি একবার চিন্তা করুন, কিয়ামত দিবসের দিন কেউ কাউকে চিনবে না, না সুন্নি না শিয়া। সবাই নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে। তখন আপনারা সেই ভণ্ডদের আর খুঁজে পাবেন না যারা কিনা বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান করে কেউ বলে সুন্নি জান্নাতে যাবে, কেউ বলে শিয়া জান্নাতে যাবে। আসল সত্য হল কোনো দল জান্নাতে কি জাহান্নামে যাবে এর কোনো প্রমাণই পবিত্র কোরআন বা নির্ভরযোগ্য হাদিসে নেই। তো কি ভাবছেন এই ভণ্ডগুলো কোথা থেকে বলে? আসলে তারা নিজে থেকে বানিয়ে বানিয়ে পেশ করে, আর আপনারা না বুঝে গোলামের মতো খালি ঠিক ঠিক বলেন। আরে ভাই, নিজে একবার পবিত্র কোরআন পড়ুন, অন্তত অনুবাদটা পড়ুন, এরপরেই তো সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। কেউ আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই দলাদলির বিরুদ্ধে পবিত্র কোরআনে স্পষ্ট নিষেধ আছে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবুলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। এর বাংলা অনুবাদ হল, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে, ইসলামকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। তো যেখানে মহান আল্লাহ বলছেন দলে দলে বিভক্ত হও না, তো আপনি কিভাবে আশা করছেন যে সুন্নি দলে, শিয়া দলে বা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জান্নাতে যাবেন? ভাই, আপনাদের কি সব বুদ্ধি শেষ হয়ে গেছে? আপনারা আল্লাহর কথা অমান্য করে বিভক্ত হয়ে জান্নাতের আশা করেন। তো আপনারা কি বলবেন? হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলবেন, যেখানে তিনি বলেছেন, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, যার মধ্যে একটি দল ব্যতীত বাকি সবাই জাহান্নামী হবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, সেই দলটি কোনটি? তিনি বললেন, যারা আমি এবং আমার সাহাবীদের আদর্শের ওপর অটল থাকবে। তো এখানে কি আপনি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ দেখেছেন? একদম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এমন কথা বলেননি যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা সাংগঠনিক দল না করলে কেউ জান্নাতে যাবে না। তো দেখলেন, আপনি যদি কোনো দলের ব্যানার বহন নাও করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, এমন কথা কোথাও বলা নেই। তো আপনারা কেন সহজ পথ বেছে না নিয়ে নবীজির ভবিষ্যৎবাণীকে বিকৃত করে বলছেন যে অমুক তমুক দল জান্নাতে যাবে? আরে ভাই, লজ্জা করে না? লক্ষ কোটি মানুষকে আপনারা কিছু আলেম টাকার লোভে বিভিন্ন নামের দল তৈরি করছেন। পবিত্র কোরআনের আয়াত অমান্য করে বিভক্তি সৃষ্টি করছেন। লজ্জা করে না ভাই? আপনি মুসলিম না হয়ে হচ্ছেন সুন্নি, মুসলিম না হয়ে হচ্ছেন ওহাবি, মুসলিম না হয়ে হচ্ছেন শিয়া, বিভিন্ন দলাদলি করছেন। আর এই দলাদলির সুযোগ নিয়ে ইহুদি খ্রিস্টানরা আপনাদের মধ্যে মারামারি লাগিয়ে দেয়। এটা এমনি এমনি বলছি না, ইতিহাস বারবার প্রমাণ করেছে। আর এই দলাদলির আকিদাটি ও মুসলিমদের আকিদা। আপনি হিন্দু বা খ্রিস্টান ধর্মের মধ্যেও এই দলাদলি দেখতে পাবেন। দেখুন মহান আল্লাহ তাআলা কি বলেন। সর্বশক্তিমান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাত্তালা আলাইহিমুল আমাদু ফাকবাসাত কুলুবুহুম। এর বাংলা অনুবাদ হল, এখানে আল্লাহ মুমিনদের সতর্ক করেছেন যেন তারা পূর্ববর্তী আহলে কিতাবদের
ইহুদি ও খ্রিস্টান মতো না হয়, যারা সময়ের ব্যবধানে আল্লাহর স্মরণ ভুলে গিয়েছিল এবং তাদের অন্তর কঠোর হয়ে গিয়েছিল। তো আপনারা সেই অমুসলিমদের আকীদা অনুসরণ করছেন। একবার ভাবুন, কিয়ামত দিবসের দিন আপনার কি হবে? কেননা আপনারা পবিত্র কুরআনের অসংখ্য আয়াতের নির্দেশিকা অমান্য করেছেন। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, ভাই, আমার লজ্জা হচ্ছে আপনাদের সুন্নি থেকে মুসলিম হওয়ার দাওয়াত দিতে হচ্ছে, বা শিয়া, ওহাবি বা বিভিন্ন দল থেকে বেরিয়ে কেবল মুসলিম হওয়ার জন্য দাওয়াত দিতে হচ্ছে। ভাই, আজ এই দলের ব্যানার ছিঁড়ে কালেমা শাহাদাত পড়ে মুসলিম হন। আল্লাহর দাসত্ব করুন, নামাজ আদায় করুন, রোজা রাখুন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেই অনুযায়ী চলুন। সাবধান, কোনো আলেম, কোনো মাযহাব বা কোনো চিন্তাধারার অন্ধ অনুকরণে যাবেন না, কারণ এরাই তো ভুল পথে পরিচালিত করে। আপনাদের একটা মস্ত বড় ভুল হল, আপনারা ইসলামকে চিনেছেন আলেম, মাওলানা বা ভণ্ডদের দিয়ে, কিন্তু আপনাদের উচিত ছিল ইসলাম দিয়ে আলেম বা হুজুরকে চেনা। সেই হুজুর কি ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করে? সেই হুজুর কি পবিত্র কুরআন হাদিস পড়েছে? কিন্তু আপনারা হুজুরকে দিয়ে ইসলামকে চিনেছেন। আজ তার পরিণতি দেখতে পাচ্ছেন, বিভিন্ন দলাদলি ও বিভিন্ন বিভ্রান্তিকর মতামত। এইবার থামুন, আপনারা আজ থেকে ইসলাম দিয়ে হুজুরকে চিনবেন এবং নিজে পবিত্র কোরআন হাদিস পড়বেন। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমাকে অমুক হুজুর ভুল শিক্ষা দিয়েছিল। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। এর বাংলা অনুবাদ হল, আর কোনো বহনকারী অন্য কারো পাপের বোঝা বহন করবে না। সুতরাং কিয়ামত দিবসের দিন আপনি বলতে পারবেন না যে শয়তান আমাকে ধোঁকা দিয়েছিল বা আলেম আপনাকে ভুল শিক্ষা দিয়েছিল। তাই আমার ভাইবোন, ফিরে আসুন। আমিও হয়তো একদিন থাকব না। আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা দলাদলি ভুলে গিয়ে কালেমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে যান এবং মহান আল্লাহকে ভালোবাসুন। আল্লাহই হলেন রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।